হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন স্বাদের তালের রেসিপি এনেছি। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা ননস্টিক কড়া নিয়েছি। সেই ননস্টিক কড়ার মধ্যে আমি 2 কাপ মেজারমেন্ট করে সুজি দিয়েছি। সুজিটা যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ ভাজতেই হবে। ভেজে নেওয়ার পরে ওটা একটা আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পরে ওই কাপেরই দু কাপ মেজারমেন্ট করে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভেজে রাখা সুজির মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা সুজিটা যতক্ষণ সোক করছে দুধটাকে ততক্ষণ আমরা আমাদের তালের লোদের রেসিপিটা বানিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ মেজারমেন্ট করে তালের লোদ নিয়ে নিয়েছি। ওই তালের লোদের মধ্যে আমি একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি। নারকেল কুচি দিলে তালের লোদের এটা আলাদাই টেস্ট আসবে তালের লোদের মধ্যে। এইভাবে দেওয়ার পরে ভালো করে ওটাকে রান্না করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। যতক্ষণ না গাঢ় গাঢ় হয় ততক্ষণ আপনাদেরকে এটা রান্না করে নিতে হবে। রান্না করার পরে সুজির মধ্যে এই তালের লোদটাকে দিয়ে দিতে হবে। 8-9 মিনিট পরে সুজিটা দেখতেই পাচ্ছেন যে পুরো দুধটাকে সোক করে নিয়েছে। এবার তালের লোদটা দিয়ে ওটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে এর মধ্যে একটা ডো বানিয়ে নিতে হবে। ডো বানানোর জন্য আপনি চাইলে ময়দাও নিতে পারেন, না হলে ময়দার বদলে আপনার চালের আটাও ইউজ করতে পারেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি ময়দা নিয়েছি, এর মধ্যে ময়দা নিয়ে ভালো করে এইভাবে ডো বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানানো হয়ে গেলে এর মধ্যে আপনি একটু পানমৌরি দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। আপনারা চাইলে পানমৌরির বদলে কালো জিরেও দিতে পারেন। ম্যাশ করে নেওয়ার পর আমি এইভাবে এই সাইজটা দিয়ে দিচ্ছি পিঠেটার। এই সাইজটা দিলে কি ফ্রাইটা ভালোভাবে হয়, তাই আমি এই সাইজটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা সাইজও দিতে পারেন। যতক্ষণ আমাদের পিঠেটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি একটা চাশনি বানিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন চাশনি বানানোর জন্য আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের মধ্যে আমি 2 কাপ মেজারমেন্ট করে পানি দিয়েছি। আবার সেই কাপে 2 কাপ মেজারমেন্ট করে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা নিয়ে এবার তার মধ্যে 4টে এলাচ, কিছুটা পানমৌরি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে চাশনিটাকে। যতক্ষণ না চাশনি তৈরি হয় ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণে আমার চাশনি তৈরি হচ্ছে ততক্ষণে আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি পিঠেগুলো ভাজার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে, সেগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে গেলে এইভাবে ভাজা হয়ে গেলে এটাকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্বাদের, কতটা সুন্দর দেখাচ্ছে।